All right. So the topic we'll be discussing today is immunization or vaccination. Immunization, or it is also known as vaccination. So I think you have already got an idea about what is active immunity, right? মানে যখন একবার বডিতে যখন একটা ইনফেকশন হয়, ঠিক আছে, একটা ইনফেকশন হয় যে কোনো প্যাথোজেন দিয়া, তো বডিটা ওটার এগেনস্টে ফাইট করে, অ্যান্টিবডি প্রডিউস করে, অ্যান্ড ফাইনালি এটা আলটিমেটলি এই ইনভেডিং প্যাথোজেনটাকে নালিফাই করে, নিউট্রালাইজ করে, অ্যান্ড আস্তে আস্তে বডি উইল বিকাম ইমিউন। ঠিক আছে, এটা তো ন্যাচারাল একটা ইমিউনিটি, অ্যাকুয়ার্ড ইমিউনিটি বলা চলে। এইবার যে কোনো রোগ বা ডিজিজ হওয়ার আগে এটাকে প্রিভেন্ট করা উচিত। ঠিক আছে, বিকজ আফটার অল প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। সো vaccination is a process by which the body is made immune to a particular pathogen। মানে যে কোনো প্যাথোজেন আমাদের বডিতে ইনফেকশন করার আগেই আমরা যদি বডিটাকে ইমিউন করে নিই, দ্যাট ইজ এটার এগেনস্টে সাকসেসফুলি অ্যান্টিবডি গ্রো করে দিই, তাহলেই কিন্তু এটাকে বলবো আমি ইমিউনাইজেশন অর ভ্যাকসিনেশন। মনে রাখতে লাগবে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভ্যাকসিন কিন্তু মেডিসিন না। মানে ডিজিজটা হয়ে যাওয়ার পরে কিন্তু ভ্যাকসিন দেয় না, এটা আগের থেকেই দেয় যাতে ডিজিজটা প্রিভেন্ট করা যায়। ঠিক আছে, সো দিস ইজ দ্য আইডিয়া অফ ভ্যাকসিনেশন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা মনে রাখতে লাগবে যে দ্য আইডিয়া অফ ভ্যাকসিনেশন ইজ অনলি টু মেক দ্য বডি ইমিউন উইদাউট মেকিং দ্য পারসন সিরিয়াসলি ইল। দ্যাট মিন্স তুমি জাস্ট খালি চাইতেছো পার্সনটাকে ইমিউন করা, এর বডিটাকে ইমিউন করা একটা পার্টিকুলার প্যাথোজেনের এগেনস্টে, কিন্তু এটার জন্য এইটা না, সাপোজ তুমি ভ্যাকসিনটা যদি দাও, মানুষটা ওই ভ্যাকসিনেই পুরা এফেক্টেড হয়ে যায়। ঠিক আছে, মানে আমি মানুষটাকে ইমিউন করব, দ্যাট ইজ প্রোটেকশন দিব, বাট মানুষটা কিন্তু এই ভ্যাকসিনে যাতে এফেক্টেড না হয়, মানে ভ্যাকসিনটা যাতে সেফ হয়। দ্যাট ইজ ওয়াই দেখো করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিনের ট্রায়াল চলতেছে, এতবার জিনিসটাকে ট্রায়াল করে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, কেন? বিকজ অফ দ্য সেফটি, বিকজ দ্য আইডিয়া ইজ টু মেক দ্য পারসন ইমিউন উইদাউট মেকিং হিম সিরিয়াসলি ইল। মানুষটা যদি ভ্যাকসিন দেওয়াতেই অসুস্থ হয়ে যায় তাহলে তো ভ্যাকসিন দেওয়া লাভ নেই। দ্যাট ইজ ওয়াই এরকম সেফটি প্রসিডিওরগুলো ইজ গোয়িং অন। ঠিক আছে, তো বেসিক আইডিয়াটা বুঝতে পারলে যে দ্য main idea is to produce enough amount of antibodies without hampering the immune system of the person। ঠিক আছে, এটা ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশনের একটা বেসিক আইডিয়া বা কনসেপ্ট। এইবার ভ্যাকসিনটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ এ ভ্যাকসিন? ভ্যাকসিন ইজ নাথিং। সাপোজ একটা প্যাথোজেন, এটা একটা প্যাথোজেন, এটা ভাইরাস, ব্যাকটেরিয়া বা যে কোনো প্রোটোজোয়া হতে পারে। মনে করো এটা একটা পার্টিকুলার ডিজিজ কজ করে, তো আমরা কি করলাম, এই প্যাথোজেনটারই কিছু উইকেন্ড ফর্ম থাকে না, এটা উইক ভ্যারিয়েশন থাকে, যে উইকেন্ড, সাপোজ এটাকে আমি কি করলাম, হিট দিলাম, হিট দিয়ে এটাকে অনেকটা উইক করে দিলাম, বা এর ভাইরুলেন্সটা, দ্যাট ইজ ডিজিজ কজিং অ্যাবিলিটিটাকে আমি কমিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে উইকেন্ড বা অ্যাটিনিউয়েটেড বলে। বা এটাকে আমি কি করলাম, টোটাল মাইরেই দিলাম, কিল করে দিলাম, কিল করে খুব কম অ্যামাউন্টে একটা মানুষের বডিতে ইন্ট্রোডিউস করলাম। ঠিক আছে, আই হ্যাভ ইন্ট্রোডিউসড ইট ইনসাইড দ্য বডি অফ এ পারসন, বাট প্যাথোজেনটা ঠিকই আছে, কিন্তু সাপোজ এটা ডেড প্যাথোজেন বা এটার ভাইরুলেন্স, দ্যাট ইজ ডিজিজ কজিং অ্যাবিলিটিটা কম। এইবার ন্যাচারালি বডিতে যখন প্যাথোজেন এন্টার করে, বডি কি করে, এটার এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস করে এটার সাথে তোমার ফাইট করার জন্য। এবার বডিটা কিন্তু অ্যান্টিবডিগুলো কীভাবে এটাকে রেকগনাইজ করে, ডেফিনেটলি এর বডিতে কি প্রোটিন আছে ওইটা দিয়া, বা এর বডিতে এর ভাইরাস বা ব্যাকটেরিয়া যে সেলে যে সারফেসে যে প্রোটিন থাকে বা তোমার লিপিড লেয়ার থাকে, এটা দিয়ে রেকগনাইজ করে। এটা তো
যায় আসে না না যে এটা অ্যাকচুয়ালি উইকেন্ড ভাইরাস না এটা ডেঞ্জারাস ভাইরাস। ঠিক আছে, বডি কী করে, জাস্ট খালি রেকগনাইজ করার পরে টার্গেট করে এটাকে ডিস্ট্রয় করে। তাহলে এটা কিন্তু কী হলো, উইকেন্ডটাকে দেওয়ার জন্য এই অ্যান্টিবডিগুলো কিন্তু এটার সাথে ফাইট করলো। অ্যান্ড তুমি অলরেডি জানো মেমোরি সেলের কনসেপ্ট, কিছু কিছু সেল কী করে অ্যান্টিবডি প্রডিউস করে, অ্যান্ড কতগুলা অ্যান্টিবডি প্রডিউস করে বাট যুদ্ধে যায় না, দে রিমেইন অ্যাজ মেমোরি সেল। ঠিক আছে, এইবার কী হবে, তাহলে মানুষটা কী হলো, মানুষটার বডিতে অলরেডি এটার প্যাথোজেনটার সাথে ফাইট করার মতো তোমার অ্যান্টিবডি কিন্তু রেডি। এইবার যদি সত্যি সত্যি এই লোকটার কোনো দিন এই প্যাথোজেনটার সাথে অ্যাকচুয়াল এনকাউন্টার হয় যেটার ভ্যাকসিন একে দেওয়া, তাহলে কী হবে, অলরেডি মেমোরি সেল অ্যাক্টিভ, এই প্যাথোজেন আসার সাথে সাথে অ্যান্টিবডি তো আগের থেকেই চেনা, ফটাফট অ্যান্টিবডি প্যাথোজেনটার সাথে বাইন্ড করবে অ্যান্ড তাড়াতাড়ি প্যাথোজেনটাকে কিল করে নিউট্রালাইজ করে দেবে। দ্যাট মিন্স আমি ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিনটা কীভাবে দিলাম, আইদার উইকেন্ড ফর্ম অর কিল্ড, জাস্ট ইমিউন সিস্টেমটাকে চেনায় দিলাম যে এইটাই প্যাথোজেন। নেক্সট টাইম যদি ইনফেকশন হয়, অলরেডি মেমোরি সেল প্রেজেন্ট, মেমোরি সেল খুব ফাস্ট রেটে অ্যান্টিবডি প্রডিউস করবে অ্যান্ড ফটাফট এই পার্টিকুলার প্যাথোজেনটাকে নালিফাই করে দেবে, নিউট্রালাইজ করবে। সো দিস ইজ দ্য আইডিয়া অফ ভ্যাকসিনেশন অর ইমিউনাইজেশন। ঠিক আছে, এটা দিয়ে বহুত প্রলংস লেকচার দেওয়া যায় যে আমাদের যেটা করোনা ভাইরাসের যেটা তুমি দেখতেছো, ঠিক আছে, লেটেস্ট তোমার ডিসকাস করি যে আমাদের ভ্যাকসিনের টাইপগুলো কী কী। ঠিক আছে, ভ্যাকসিন টাইপস। তাহলে সবার আগে একটা মনে রাখবা, যদি আমি প্যাথোজেনটার টোটাল বডিটাকে ভ্যাকসিন হিসাবে ইউজ করি, তাহলে এটাকে আমি বলতে পারি হোল প্যাথোজেন, হোল বডি অফ দ্য প্যাথোজেন। অ্যান্ড যদি এর খালি বডি টুকরা একটা, মনে করো তোমার একটা ব্যাকটেরিয়ার জাস্ট খালি আমি সেল ওয়ালের একটা স্পেসিফিক প্রোটিন নেব, ঠিক আছে, তাহলে এটা হবে বডি ফ্র্যাগমেন্ট। এবার হোল বডি আবার দুইটা রকম হতে পারে, একটা আমি যেটা বললাম উইকেন্ড, আমি এটাকে এর ডিজিজ কজিং অ্যাবিলিটিটা কমায় দিছি বাট দ্য প্যাথোজেন ইজ লিভিং। উইকেন্ড, তাহলে এটাকে বলবো অ্যাটিনিউয়েটেড অর উইকেন্ড ফর্ম, উইকেন্ড। অ্যান্ড যদি আমি কী করি, কিল্ড ভাইরাস, মনে করো ভাইরাসটার ডেড বডি খালি বা ভ্যাকসিন, দ্যাট ইজ দ্য কিল্ড প্যাথোজেন। কিল্ড ভাইরাস বা ব্যাকটেরিয়াই হোক, এর খালি ডেড বডিটা আছে, এটাকে আমি ভ্যাকসিন হিসাবে ইউজ করছি কিল্ড। বিকজ এর কিন্তু ক্ষমতা নাই যে আমি যদি এটা সত্যি সত্যি একটা মানুষকে ইনজেক্ট করি, তাহলে এর ক্ষমতা নাই পার্সনটাকে সিরিয়াসলি ইল বানানোর, বাট জাস্ট খালি ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করে দেওয়া, এটাই ভ্যাকসিনেশনের তোমার আইডিয়া। ঠিক আছে, আবার বডি ফ্র্যাগমেন্ট যদি আমি ইউজ করতে পারি, যেমন আমাদের যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির যেটা করোনা ভাইরাসের যেটা রিসার্চ চলতেছে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসড আপন বডি ফ্র্যাগমেন্ট। কারণ তোমরা জানো করোনা ভাইরাসের শেপটা কেমন, এরকম, এগুলাকে বলে স্পাইক প্রোটিন বলে এই জিনিসগুলোকে। ঠিক আছে, এইবার কি করছে এরা, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন চলতেছে, ভ্যাকসিনটার নাম হলো CHADOX1। তার মানে এটা কি করছে, এরা শিম্পাঞ্জি আছে না, চিম্প্যাঞ্জির বডিতে একটা ভাইরাস জেনারেলি ওদের কমন কোল্ড বা সর্দি কাশি ইনডিউস করে, এটার নাম অ্যাডিনো ভাইরাস, এডি। এরা কি করছে, এই অ্যাডিনো ভাইরাসটাকে ইউজ করছে। তাহলে অ্যাডিনো ভাইরাসকে ইউজ করছে, তার সাথে কি করছে, করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন আমি বললাম না, এই স্পাইক প্রোটিনের যেটা জিন এটাকে নিছে। ঠিক আছে, স্পাইক প্রোটিনের যেটা জিন এটাকে নিছে, নিয়ে একসাথে একটা ককটেল ভাইরাস বানাইছে। তার মানে বডি ফ্র্যাগমেন্টটাকে অ্যাজ এ ভাইরাস তো না, তোমার ভ্যাকসিন বানাইছে, তো অ্যাজ এ ভ্যাকসিন ইউজ করা হয়েছে। ঠিক আছে, সো আবার অনেক সময় যেটাকে কিল্ড প্যাথোজেনও দেয়, কিল্ড ভাইরাস, যেমন
রাশিয়ার যেটা ভ্যাকসিন স্পুটনিক, এটা কিন্তু কিল্ড প্যাথোজেন, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ার যেটা কোভ্যাক্সিন, ইন্ডিয়ার যেটা ভারত বায়োটেক থেকে বানাইতেছে ইন্ডিয়ার ইন্ডিজিনিয়াস ভ্যাকসিন, এটাও কিন্তু কিল্ড ভাইরাস, ঠিক আছে। দ্যাট মিনস it does not have any ability to cause any sort of harm to the host বা যার মধ্যে ভ্যাকসিনটা দেওয়া হবে, বাট এটা জাস্ট খালি ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করবে যে ভাই ভাইরাস নেক্সট টাইম যদি সত্যি সত্যি করোনা ভাইরাস দেওয়া ইনফেকশন হয় তাহলে ফটাফট অ্যান্টিবডি প্রডিউস করে ভাইরাসটাকে নালিফাই করতে লাগবে। সো দিস ইজ অল অ্যাবাউট ভ্যাকসিনেশন অ্যান্ড টাইপস অফ ভ্যাকসিন। তাহলে এবার একটা কোশ্চেন আসে, হুইচ পার্সন ইজ নোন এজ দ্য ফাদার অফ ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন। এটা হবে স্যার এডওয়ার্ড জেনার, ঠিক আছে, বিকজ হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু গিভ দ্য কনসেপ্ট অফ ভ্যাকসিন অ্যান্ড যেটা স্মল পক্সের ভ্যাকসিন বানিয়েছিল উনি। smallpox vaccine was first introduced by Sir Edward Jenner, and তোমরা অলরেডি কিছু ভ্যাকসিনের নাম জানো, যেমন যেটা টিউবারকুলোসিস বা টিবি ভ্যাকসিন দেয় না আমাদের সবার দেওয়া, দেখবে ডান হাতের যেটা আমাদের ডানা, ঠিক আছে, এখানে কি দেখবে একটা বিসিজি, এখানে একটা দাগ থাকে আমাদের, দেখবে ওটা হলো বিসিজি ভ্যাকসিন। বা তোমরা ছোটোবেলা পোলিও খাইছো সবাই, এটা পোলিও ভ্যাকসিন, এগুলো ভ্যাকসিনের এক্সাম্পল, ঠিক আছে, পোলিও ভ্যাকসিন। তারপরে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন, এটাও দেওয়া আছে তোমাদের সবার, হ্যাপাটাইটিস বি। অ্যান্ড যদি খুব তাড়াতাড়ি করোনা ভাইরাসের ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়, সো অল উইল বি ভ্যাকসিনেটেড বা তোমার উইল বি ভ্যাকসিনেটেড। তাহলে কোভিড ভ্যাকসিন। So that's all for today. I hope you have understood.